হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের দ্বিতীয় ভাগের ঊনবিংশতিতম অধ্যায় দাবানল গ্রাস শ্রবণ করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, গোপবালকেরা যখন সম্পূর্ণরূপে তাদের ক্রীড়ায় নিমগ্ন ছিলেন, তাদের গাভীরা অনেক দূর বিচরণ করছিল। তারা আরও দিনের জন্য ক্ষুধার্ত হয়ে ওঠে এবং তাদের নজরে রাখার কেউ না থাকায় তারা এক গভীর বনে প্রবেশ করল। গভীর বনের এক অংশ থেকে আর এক অংশে বিচরণ করতে করতে ছাগল, গাভী ও মহিষেরা তীক্ষ্ণ বেতের দ্বারা অধিক বেড়ে ওঠা একটি অঞ্চলে প্রবেশ করল। নিকটবর্তী দাবানলের তাপ তাদের তৃষ্ণার্ত করে তুলল এবং তারা কাতর হয়ে ক্রন্দন করতে লাগলো। কৃষ্ণ, রাম ও তাদের গোপসখারা সহসা তাদের সম্মুখে গাভীদের দেখতে না পেয়ে তাদের উপেক্ষা করার জন্য অনুতপ্ত বোধ করলেন। বালকেরা চারিদিকে অন্বেষণ করলেন, কিন্তু তারা কোথায় গিয়েছে তার সন্ধান তারা কিছুতেই পেলেন না। তখন বালকেরা গাভীদের পায়ের খুরের ছাপ এবং তাদের খুর ও দন্ত দ্বারা ছিন্ন তৃণ লক্ষ্য করে গাভীদের পথ খুঁজে বের করতে শুরু করলেন। সমস্ত গোপবালকেরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন, কারণ তাদের জীবিকার উৎস তারা হারিয়ে ফেলেছেন। মুঞ্জা অরণ্যের মধ্যে অবশেষে গোপালকেরা তাদের মূল্যবান গাভীদের খুঁজে পেলেন, যারা তাদের পথ হারিয়ে ক্রন্দন করছিল। তারপর তৃষ্ণার্ত ও পরিশ্রান্ত বালকেরা গিয়ে ফেরার জন্য গাভীদের চারণা করলেন। পরমেশ্বর ভগবান জলৎগম্ভীর স্বরে পশুদের আহ্বান করলেন। তাদের নিজ নিজ নামের শব্দ শ্রবণ করে গাভীরা অত্যন্ত আনন্দিত হয়ে উত্তর করে ভগবানকে সাড়া দিয়েছিল। বনের সকল প্রাণীদের বিনাশের ইঙ্গিত দিয়ে সহসা এক প্রবল দাবানল চতুর্দিক থেকে প্রাদুর্ভূত হলো। সারথীর ন্যায় বায়ু অগ্নিকে বেগে চালিত করছিল এবং ভয়াল অগ্নিকণা চতুর্দিকে বিচ্ছুরিত হচ্ছিল। বাস্তবিক পক্ষে সকল স্থাবর ও জঙ্গম জীবের দিকে প্রচণ্ড অগ্নি তার লেলিহান জিহা বিস্তার করেছিল। যেইমাত্র গাভী ও গোপালকেরা চতুর্দিক থেকে আক্রমণে উত্তত দাবানলকে স্থির দৃষ্টিতে দর্শন করলেন, তৎক্ষণাৎ তারা ভীতগ্রস্ত হলেন। মৃত্যুর ভয়ে কাতর মানুষেরা যেমন পরমেশ্বর ভগবানের শরণাগত হয়, তেমনই বালকেরা তখন আশ্রয়ের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের সমীপবর্তী হলেন। তখন বালকেরা তাদের এভাবে সম্বোধন করে বললেন। গোপবালকেরা বললেন, হে কৃষ্ণ, কৃষ্ণ মহাবীর, হে রাম, অমোঘ বিক্রম, যারা এই দাবানলে দগ্ধ হয়ে চলেছে এবং তোমাদের আশ্রয় গ্রহণ করতে এসছে, দয়া করে তোমরা সেই সমস্ত ভক্তদের রক্ষা করো। কৃষ্ণ, তোমার নিজেদের সকালে অবশ্যই বিনাশপ্রাপ্ত হওয়া উচিত নয়। হে সর্বধর্মজ্ঞ, আমরা তোমাকে আমাদের প্রভুরূপে গ্রহণ করেছি এবং আমরা তোমার প্রতি আত্মসমর্পিত। শ্রী সুখদেব গোস্বামী বললেন, তার সখাদের কাছ থেকে এরূপ করুণ বাক্য শ্রবণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের বললেন, কেবল তোমাদের চোখ দুটি বন্ধ করো এবং ভয় পেও না। তাই হোক, উত্তর দিয়ে বালকেরা তৎক্ষণাৎ তাদের নেত্রদ্বয় মুদ্রিত করলেন। তখন সমস্ত যোগ শক্তির অধীশ্বর পরমেশ্বর ভগবান তার মুখ দিয়ে ভয়ঙ্কর অগ্নিকে পান করে সংকট থেকে তার সখাদের রক্ষা করলেন। গোপবালকেরা তাদের চক্ষু উন্মোচিত করে এবং বিস্মিত হয়ে দেখলেন যে তারা ও গাভীরা যে শুধু ভয়ঙ্কর দাবানল থেকে রক্ষা পেয়েছেন তাই নয়, তাদের সকলকে পুনরায় সেই ভাণ্ডীর বৃক্ষের নিকট নিয়ে আসা হয়েছে। গোপবালকেরা যখন দেখলেন যে ভগবানের অন্তরঙ্গ শক্তির দ্বারা প্রকাশিত তার যোগ শক্তি দ্বারা তার দাবানল থেকে রক্ষা পেয়েছেন, তারা মনে করতে লাগলেন যে কৃষ্ণ অবশ্যই একজন দেবতা। সাহান্যে বলরামের সঙ্গে শ্রীকৃষ্ণ গাভীদের নিয়ে গৃহের দিকে ফিরে চললেন। তার বাঁশিটি বিশেষভাবে বাজাতে বাজাতে কৃষ্ণ তার মহিমা কীর্তনকারী গোপসখাদের সঙ্গে গোষ্ঠে ফিরে এলেন। যেহেতু গোপীদের নিকট গোবিন্দের সঙ্গ ব্যতীত ক্ষণকাল ও শতযুগের মতো মনে হতো, তাই তাকে গিয়ে আজ থেকে যুবতী গোপীগণ পরম আনন্দ লাভ করেছিলেন। হরে কৃষ্ণ। ইতি শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের দাবানল গ্রাস নামক ঊনবিংশতি অধ্যায়ের কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অবচরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাস বৃন্দকৃত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।